हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে একটা পিঠের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা পিঠা। আর এই পিঠাটা আমি কিভাবে করছি, কী কী উপকরণ দিয়ে করছি সব কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। যেহেতু এখানে পৌষ মাস চলছে আর পৌষ মাস কিন্তু আমাদের পিঠে পুলি সবারই ঘরে হয়ে থাকে নানা রকমের। তো আমি একটাও পিঠের রেসিপি এই পৌষ মাসে আমি শেয়ার করিনি আপনাদের সাথে। আজকে ভাবলাম একটা পিঠের রেসিপি শেয়ার করি। তো সেটাই আজকে আমি তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। তো অনেক রকমের পিঠে হয়েছে, তার মধ্যে একটা পিঠে আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এটা বানাতে আমার কি কি লাগছে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। খুবই সহজ এই রেসিপিটা। এই পিঠেটা কিন্তু খুবই সহজ আর যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন আর দেরি না করে এবারে শুরু করা যাক রেসিপিটা। তো দেখুন এখানে পিঠেটা করার জন্য সবার প্রথমে আমার নারকেল লাগছে, আর আমি এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো যতটা পরিমাণে আমি পিঠে করব সেই অনুযায়ী আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। আর এই পিঠেটা করতে যে যে উপকরণ লাগছে আমি এক এক করে এবারে সব উপকরণ আপনাদেরকে দেখাবো আর নারকেলের সাথে অ্যাড করব। তো পিঠেটা কিন্তু বলেছি আমি খুবই সহজ। তো এবার চলুন আমরা দেখে নিই। তো সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে যেহেতু আমি নারকেল গুঁড়ো নিয়েছি, এবারে এখানে আমাকে অ্যাড করতে হবে চিনি। আমি এখানে চিনি অ্যাড করছি। আর চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করিনি, আমি চিনির দানা এখানে ইউজ করছি, কারণ এটা বানাতে চিনির দানাই লাগবে। চিনি গুঁড়ো করার কোনো দরকার নেই এখানে। আর গুঁড়ো করে দিলে কিন্তু পিঠেটাও সুন্দর হবে না, এখানে দানা দানা থাকতে হবে চিনিটা। সেই জন্য আমি এখানে চিনিটা দেখুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিষ্টিটা বুঝে দিয়ে দেবেন। কিন্তু এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি হলে পিঠেটা খেতে ভালো লাগে। এই পিঠেতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় নারকেলের থেকে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। এবারে এখানে আমি অ্যাড করব সুজি। সব উপকরণ আমি অ্যাড করে নিচ্ছি। সুজিটাও এখানে পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি, আর অনেকটাই বেশি পরিমাণে নিতে হবে নারকেল থেকে। সুজি আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন যতটা নারকেল নেবেন তার থেকে। তো সুজিটাও আমি দিয়ে দিচ্ছি। তো কতটা সহজভাবে আমি পিঠাটা তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে ময়দা। তো এখানে কিন্তু আমি ময়দাটা কাঁচাই ময়দা ইউজ করছি, মানে ময়দাটাকে আমি শুকনো কলায় কিন্তু ভাজিনি। আমি এখানে কাঁচা ময়দাটা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো কলায় ভেজেও কিন্তু এই পিঠেটা একই রকম করে তৈরি করতে পারবেন। আজকে আমি ময়দা না ভেজে করছি। তো কাঁচা ময়দাটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ বুঝে নেবেন, তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। ময়দাটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা বানাতে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, জল ছাড়াই পিঠেটাকে তৈরি করতে হবে। আর আমি তৈরি করব এখন একদম জল ছাড়া, আপনারা দেখতে থাকবেন। তো সেই কারণে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি আছে। আর চিনি আর তোমার নারকেলের দুধ দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি হবে, মানে এটা একদম ডোর মতন তৈরি করতে হবে। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি আর নারকেলের দুধ দিয়ে কিন্তু এটাকে আমরা ডোয়ের মতন তৈরি করব। খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, তবে এটা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু নারকেল আছে নারকেলের দুধ আছে। তো এক্সট্রা এখানে পাউডার দুধের কোনো দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন, তবে সেটার কোনো দরকার পড়ছে না। আর দেখুন আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ডোর মতো তৈরি করে নিতে হবে, মানে ডো করার দরকার নেই, জাস্ট এটাকে পুরোপুরি একটু সময় নিয়ে মাখাতে হবে, যাতে করে চিনিটাও গলে যায় আর সুজিটাও অনেকটাই সফট হয়ে যায়। তো একটু সময় নিয়ে এটাকে আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম হওয়ার পর যখন একদম মাখা মাখা হয়ে যাবে, মানে দলা বেঁকে যাবে, তখন আমরা এটার থেকে পিঠে তৈরি করব। আর দেখতেই পারলেন আমি কিন্তু এখানে একদম জল ইউজ করিনি, আর আপনারাও জল ইউজ করবেন না, জল ছাড়াও কিন্তু হবে এটা পিঠেটা। আর এখানে লিকুইড দুধেরও কোনো দরকার নেই। ব্যাস আমার কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে পিঠের পুরটা। এবারে আমি পিঠেটা তৈরি করব। আর দেখতেই পারলেন সামান্য উপকরণ দিয়ে কত সহজ পিঠের রেসিপি আমি করছি। এখন পর্যন্ত কিন্তু আমি গ্যাসে কোনো কিছু করিনি, এত সহজ এই পিঠেটা। জাস্ট আমি ভাজবার সময় আমি গ্যাসটি ইউজ করব। তার আগে যা যা করেছি আমি কিন্তু খুব সহজভাবে করেছি। এবারে অল্প অল্প করে নিয়ে আমি দেখুন এখানে পিঠেটা তৈরি করে নিচ্ছি। আর পিঠেটা তৈরি করতে কিন্তু হাতে কোনো রকমের ঘি লাগাতে হবে না, ঘি বা তেল কিছুই লাগানোর দরকার নেই। নারকেলের তেলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, হাতে আর এক্সট্রা কিছু দিতে হয় না। তো
তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনেই করছি, আর একদম ল্যাংচার মতো করে আমি এটাকে তৈরি করছি। আপনারা চাইলে বিস্কিটের মতো চ্যাপটা চ্যাপটা করে তৈরি করতে পারেন, তবে এটা এভাবে আমরা করে থাকি আর এটা দেখতেও এরকম ভালো লাগে। একটা আমি তৈরি করে নিয়েছি, একই রকম করে আমি বাকিগুলোও তৈরি করব। খুবই সহজ আর ল্যাংচার মতো এটা দেখতে ঠিকই ল্যাংচার মতো হবে, কিন্তু ল্যাংচার টেস্ট আর এটা টেস্টের মধ্যে তফাৎ আছে। ল্যাংচাটা হয় আমাদের নরম তুলতুলে, আর এটা হয় কিন্তু মুচমুচে, একদম মুচমুচে হবে, একদম কুরকুরে হবে এটা, কারণ এখানে সুজি আছে। তো সেই জন্য এটা কিন্তু একদম আমাদের মুচমুচে হবে দেখবেন আমি আপনাদেরকে ভেজে তারপরে দেখাবো। তো এইভাবে করে দেখুন আমি প্রত্যেকটা করে নিচ্ছি। আর যখন আমরা এভাবে আকারটা দেব, শেপটা দেব, তখন কিন্তু একটু ভালো করে দেব যাতে ফাটার ভয়টা না থাকে, যাতে না ফাটে পিঠেটা। সেই জন্য এখানে কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে তৈরি করতে হবে। দেখুন আমি সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, সমস্ত আমার পিঠে তৈরি। এবার জাস্ট ভাজবো। ভাজার জন্য আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটাকে এবারে গরম করে নেব। আর তেলটাকে কিন্তু আরেকটা কথা, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না, তেলটাকে মোটামুটি গরম করে তারপরে আমরা পিঠেটাকে ভাজবো। খুব বেশি গরম হয়ে গেলে পিঠেগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই জন্য আমাদেরকে কিন্তু সেই অল্প গরম করে তেলটাকে আমাদের এই পিঠেটাকে ভাজতে হবে। যেহেতু সুজি চিনি আছে, চট করে উপর থেকে কালার চলে আসবে আর আপনারা বুঝতেই পারবেন না, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো আমি সব কিছু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। বাস এবার তেল গরম হয়ে গেলে, মোটামুটি একটা তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, দেখুন আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রথম বেচে আমি বেশ কয়েকটা একসাথে ভেজে নেব। আর এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে করব, যাতে তেলটা ঠান্ডা না হয় পিঠেটা দেওয়ার সাথে সাথে। তেলটা যখন মানে মোটামুটি গরম হয়ে যাবে, আবার আমি গ্যাসের আঁচটাকে একদম লতে করে দেব। লতে করে আমি পিঠেগুলোকে ভাজবো, যাতে ভেতর থেকে খুব সুন্দর পারফেক্টলি তৈরি হয়। তো দেখুন উপর থেকে কালার চলে এসেছে আর এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে আমি অপর সাইডটাকেও ভাজবো। আর খুব সুন্দর লাল করে ভাজতে হবে। এই পিঠেটা যত বেশি লাল করে ভাজবে তত বেশি দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু মুচমুচে হয়। এটা কিন্তু খুব মুচমুচে একটা পিঠে। জানি না আপনারা এটা ফার্স্ট টাইম দেখছেন কি না। যদি আপনারা এটা ফার্স্ট টাইম দেখে থাকেন এই পিঠের রেসিপিটা, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার প্রথম বেচারগুলো ভাজা হয়ে গেছে আর আমি কতটা লাল করে ভেজেছি। এগুলো তেল থেকে তোলার পর আরও বেশি শক্ত হয়ে যাবে, খুব বেশি শক্ত হয়ে যায়। তো প্রথম বেচারগুলো তুলে নিয়েছি, এবারে পরের বেচারগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো যারা প্রথমবার দেখছো আমার আজকের এই ভিডিওটি, তারা প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গ্যাসের আঁচটাকে এবারে আমি লতে করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটাও পিঠে মানে ফাটেনি, মধ্যে থেকে একটাও কিন্তু সুন্দরভাবে সবগুলো আমার তৈরি হচ্ছে। পরিমাণ বুঝে সব কিছু নিয়ে নিলে আপনাদেরও পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। আর এই পিঠেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পছন্দ, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এটা খেতে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সবাই খেতে খুবই পছন্দ করবে। পরের বেচারগুলো আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে আমার সমস্ত পিঠে তৈরি। এবার আমি পিঠেগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, তেল ছড়িয়ে তুলে নিয়ে আসছি। তো দেখুন আমার তৈরি হয়ে গেল আজকের এই পিঠের রেসিপিটা। তো আজকের এই পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু সুজি আছে, চিনি আছে, এটা তো খুবই মুচমুচে হবে। এটা অনেক মুচমুচে, খুবই টেস্টি হয় খেতে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।